আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। লাস্ট পর্বে আমরা বলেছিলাম আজকের পর্বটি আমাদের শেষ পর্ব হবে, এবং ড্রুপালের আজকের পর্বে আমরা যে ব্যাপারটি দেখব সেটি সিম্পলি তেমন কিছু অ্যাডভান্সে আমরা যাব না। সেটি হচ্ছে যে আমরা অলরেডি আমাদের ড্রুপালের সাইটটি মোটামুটি যতটুকু এডিট করার ব্যাপার, একদম বেসিক যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো আমরা বিগত পর্বগুলোতে দেখেছি। এবং আজকের পর্বে আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে যে আপনি আপনার লোকাল হোস্টে এই কাজগুলো করেছেন। এখন আপনার কাজ হবে যে লোকাল হোস্ট থেকে আপনার সাইটটাকে আপনার সার্ভারের মধ্যে নিয়ে অ্যাড করা, মানে আপলোড করা। এবং সার্ভারে আপলোডের ক্ষেত্রে আমরা অ্যাজ ইউজুয়াল যেটা করি যে পুরো সাইটটিকে ধরে নিয়ে ফাইলজিলা বা আপনার আদার্স যে ব্যাপার যেটি দিয়ে আপনি কমফোর্টেবল ফিল করেন সেই এরকম সফটওয়্যার অথবা তাদের ওয়েব সার্ভারের ব্যাক এন্ডে গিয়ে আপনি ফাইলগুলো আপলোড করে দিতে পারেন। এবং স্বভাবতই সেটি কিভাবে করবেন সেটির জন্যে আমরা যে আমাদের সফটওয়্যার সি ড্রাইভের মধ্যে XAMPP এবং এটির ভেতরে htdoc এর ভেতর ড্রুপাল এবং ড্রুপালের ভেতরে আমার ফুল সাইটটি রয়েছে। আপনি চাইলে এই ফুল সাইটটি এই পুরো ফাইলগুলোকে নিয়ে কপি করে আপলোড করে সাইডের মধ্যে আপলোড করে দিতে পারেন, অথবা এই সাইট নামে যে ফোল্ডারটি আছে আপনার ড্রুপালের যে সাইটটি আছে সেই ড্রুপালের সাইটটি আপনার সার্ভারের মধ্যে আপনি ইনস্টল করলেন। ইনস্টল করার পর আপনার ওইখানেও এই সাইটস নামে একটি ফোল্ডার তৈরি হবে। সেই সাইটস নামে ফোল্ডারটিকে আপনি ডিলিট করে দিয়ে এই সাইট ফোল্ডারটিকে নিয়ে যদি আপলোড করে দেন তাহলেও হবে। এছাড়াও আপনি যদি কাস্টম কোনো ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারের আন্ডারে কোনো সাইট তৈরি করে তারপর আপলোড করেন তাহলেও সেটা পসিবল হবে। তো যাই হোক, আপনি প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অলের ভেতর আমার সব মডিউল এবং থিমগুলো জমা আছে, এবং ডিফল্টের মধ্যে এখানে আমরা দেখব যে setting.php নামে একটি ফাইল রয়েছে। এবং এই setting.php যে ফাইলটি রয়েছে এটি অ্যাজ ইউজুয়াল আমরা যদি প্রপার্টিসে যাওয়ার পর এখানে দেখব যে রিড অনলি, যে শুধুমাত্র রিড অনলি অপশনটি থাকে। তো স্বভাবতই এটি সিকিউরিটি পারপাসের কারণে রিড অনলি দেওয়া থাকে। তো যখন আমরা এই ফাইলটিকে কোনো এডিট করতে যাব তখন আমাদের এই রিড অনলি কথাটি বাটনটি চেকবক্সটি উঠিয়ে দিতে হবে এবং অ্যাপ্লাই, এরপর ওকে। এরপর এটিকে আমি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আমি যদি এটিকে এডিট করি তাহলে এটির ভেতর আমরা দেখব যে একদম শেষের দিকে, মানে প্রথমের দিকে তেমন কিছু নেই এবং শেষেও তেমন কিছু না, মাঝামাঝি জায়গাতে আমরা দেখব এই মাঝামাঝি জায়গাতে এখানে আপনারা দেখবেন যে এখানে রয়েছে ডাটাবেজ অ্যারে, ডিফল্ট অ্যারে, এবং এখানে ডাটাবেজের নাম। এখানে আমি ডাটাবেজের নাম ইউজ করেছিলাম ড্রুপাল, সেই হিসেবে আপনি যে নামটি ইউজ করবেন সেই হিসেবে এখানে আপনার সেই নামটি দিবেন, অথবা সার্ভারে আপনি ডাটাবেজের নাম যেটি আপনি তৈরি করেছেন সেই নামটি দিবেন। এরপর ইউজার নেম, মানে ডাটাবেজের ইউজার নেম রুট। তো আপনার যদি অন্য কোনো ডাটাবেজের ইউজার নেম থেকে থাকে তাহলে সেটি এখানে দিবেন। এরপর হচ্ছে পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনার ডাটাবেজের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। হোস্ট, আপনার সার্ভারের যে হোস্ট রয়েছে সেই হোস্টটি এখানে দিবেন। এরপর সার্ভারের যে পোর্ট সেই পোর্টটি এখানে দিবেন, এবং ড্রাইভার মাইএসকিউএল থাকলো প্রিফিক্স যেটি বাই ডিফল্ট তৈরি হয় সেই প্রিফিক্সটি এখানে দিবেন। তো এরকম এই ফাইলটিকে আপনার প্রয়োজন মতো, মানে সার্ভারের প্রয়োজনীয় যে কাজগুলো রয়েছে, মানে যে ডেটাগুলো ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলো এখানে পরিবর্তন করে এটিকে আপনি সেভ করবেন। এবং সেভ করার পর আবার এটির মধ্যে রাইট মাউসে ক্লিক করে প্রপার্টিসে গিয়ে এটিকে আবার রিড অনলি, অ্যাপ্লাই এবং ওকে করে দিবেন, যাতে সিকিউরিটি পারপাসের কারণে যে এটি আমার যেরকম আছে সেরকমই থাকলো। তো এরপর এই ফাইলটি আপনি ফাইলজিলার মাধ্যমে আপনার সার্ভারের মধ্যে আপলোড করে দিবেন। এটা গেল হচ্ছে আমার ফাইল আপলোডের ব্যাপার। আর এরপর যে কাজটি করতে হবে, স্বভাবতই আপনি phpMyAdmin এ যখন যাবেন, আমরা লোকাল হোস্টে ড্রুপাল নামে যে ডাটাবেসটি তৈরি করেছিলাম সেই ডাটাবেসের মধ্যে যদি আমরা যাই, সেই ডাটাবেসের মধ্যে দেখবেন আপনার অনেকগুলো টেবিল অলরেডি তৈরি হয়েছে, যে ৭৪টা টেবিল অলরেডি তৈরি হয়েছে। সেই ৭৪টা টেবিলের ফুল যে ফাইলগুলো আছে সেই ফাইলটিকে আপনি এক্সপোর্টের মধ্যে ক্লিক করে
এসকিউএল ফরম্যাটে আপনি এটিকে গো দিলে আপনার এই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো স্বভাবতই আপনি এই ফাইলটিকে ডাউনলোড করলেন, আবার ঠিক একইভাবে আপনার পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে ঢুকে আপনার মানে সার্ভারের পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে ঢুকে আপনার যেই এসকিউএল ফাইলটি ডাউনলোড হলো সেটি এই ইম্পোর্টের মধ্যে গিয়ে সেই চুজ ফাইলের মধ্যে গিয়ে আপনার ফাইলটিকে এখানে আপলোড করে দিয়ে গো দিবেন, তাহলে আপনার ডাটাবেসটি ইনস্টল হয়ে গেল। তো এইভাবে আপনার লোকাল সার্ভারে কাজ করে এই লোকাল সার্ভারের ফাইলগুলোকে আপনার সার্ভারে এভাবে আমরা অ্যাকচুয়ালি আপলোড করতে পারি। তো স্বভাবতই আমাদের সাইট রেডি, সার্ভারের মধ্যে আপলোড করা কিভাবে করতে হয় এই সম্বন্ধে আমরা জানলাম। এর পরবর্তীতে আমাদের যে ব্যাপারটি আছে সেটি হচ্ছে সিকিউরিটি। আমাদের ড্রুপাল সাইটের জন্য সিকিউরিটির যে ব্যাপারগুলো রয়েছে সেটি আমরা যদি drupal.org সিকিউরিটি #team এই ইউআরএলটির মধ্যে যাই এবং এখানে সিকিউরিটি টিম এবং এখানে আমরা কিভাবে আমাদের সাইটটিকে সিকিউর করতে পারি এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখান থেকে আপনারা পড়ে আপনাদের প্রয়োজনীয় অ্যাটেম্পট নিতে পারেন। এছাড়া আরেকটি পেজ হচ্ছে drupal.org/security। এখানেও কিছু ফাইল রয়েছে, টপিক রয়েছে যার মাধ্যমে আপনি আপনার সাইটকে আরও সিকিউর কিভাবে করতে পারেন সেই ব্যাপারগুলো দেখতে পারেন। এরপর হচ্ছে একটি মডিউল যেটি হচ্ছে ইউজার পয়েন্ট। এই ইউজার পয়েন্টটি আপনার সাইটটিকে আরও সিকিউরড করার জন্য এবং বিভিন্ন প্রিভিলেজ যে আপনার ইউজারকে কোন সুবিধা দিবেন না বা দিবেন না এইসব ব্যাপারে আপনাকে সাহায্য করবে এই মডিউলটি বা এই প্লাগইনসটির মাধ্যমে। তো এভাবে আমাদের সাইটের সিকিউরিটিগুলো আমরা বাড়াতে পারি। এছাড়া এইসব সিকিউরিটি নিয়ে যদি আপনি আরও জানতে চান বিস্তারিত, সেটির জন্য crackingdrupal.com এই নামে একটি সাইট রয়েছে। এই সাইটের মধ্যে সিকিউরিটি ইস্যু নিয়ে অনেক আলাপ আলোচনা করা আছে এবং সেখান থেকে আপনি আরও বিস্তারিত নলেজ গ্যাদার করতে পারেন। এরপর আরও 4টি পেজ সম্বন্ধে আপনাদের পরিচয় করে দিতে যাচ্ছি। সেটি হচ্ছে ড্রুপাল ফর্ম তৈরি করার জন্যে, ফর্ম এপিআই তৈরি করার জন্যে আমাদের কিছু গাইডলাইন যে আমরা কিভাবে ফর্ম তৈরি করা যেতে পারে ড্রুপালে, সেই ফর্মগুলোর সম্বন্ধে এখানে একটা গাইডলাইন বিস্তারিত আলোচনা করা আছে। এই পেজটি থেকে আপনারা ড্রুপালের গাইডলাইন সম্বন্ধে আইডিয়া পেতে পারেন। এরপর হচ্ছে আমরা যদি কখনো মডিউল তৈরি করতে চাই এবং আমার ইচ্ছা আছে যে মডিউল নিয়ে একটি টিউটোরিয়াল তৈরি করার জন্য, তো স্বভাবতই মডিউল তৈরি করার ক্ষেত্রে যদি আপনাদের কোনো গাইডলাইন বা ডকুমেন্টেশন দরকার পড়ে, সেই ডকুমেন্টেশনটি আপনারা পাবেন এপিআই রেফারেন্স, যেটি হচ্ছে api.drupal.org এখানে, এবং এখানে ভার্সন অনুযায়ী তাদের ডকুমেন্টেশনগুলো দেওয়া আছে। এছাড়া আপনি যদি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন এবং যেটির সমাধান আপনি পাচ্ছেন না কোনো নেট সার্চ করে বা গুগল করে, তো তখন আপনি স্বভাবতই তাদের যে groups.drupal.org এইসব গ্রুপের মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় সুবিধা বা হেল্প পেতে পারেন। এবং নতুন কি আসছে আগামীতে বা কি হচ্ছে ড্রুপাল নিয়ে সেই সম্বন্ধে জানার জন্য drupal.org/planet এই লিঙ্কটির মধ্যে আপনারা ড্রুপালের নতুন ফিচার, সুযোগ সুবিধা, নতুন কি আসতেছে এবং কি যাচ্ছে এই ব্যাপারগুলো বিভিন্ন নিউজ সম্বন্ধে আপনারা ধারণা পেতে পারেন। তো স্বভাবতই আজকের টিউটোরিয়ালটিতে আমি তেমন কোনো কিছু দেখাতে চাচ্ছিলাম না এবং সেটিও অ্যাকচুয়ালি আমার মনে হয় যে পূর্ববর্তী টিউটোরিয়ালগুলোতে আপনারা ড্রুপাল সম্বন্ধে খুব ভালো একটি আইডিয়া আপনাদের হয়েছে। যতটুকু আমার নলেজের মধ্যে ছিল ততটুকু আমি আপনাদেরকে দিতে চেষ্টা করেছি, বাকিটুকু আপনারাই বিবেচনা করবেন। এবং পুরো টিউটোরিয়ালটিতে যদি আমি কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি বিশেষকে কটূক্তি করে থাকি সেজন্য আমি বিশেষভাবে লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী। নিজ গুণে ক্ষমা করে দিবেন। এবং পুরো টিউটোরিয়ালটিতে স্বাভাবিকভাবেই আমার নিজের অজান্তে এবং আমার জানা মতে হাজারটা ভুল থাকতেই পারে, সেই ভুলগুলো আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো ড্রুপাল টিউটোরিয়ালের শেষ পর্বে আপনাদেরকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।